আমার বাবা, তার দ্বারা আমি ধর্ষিত হই। আমি ধর্ষণ হওয়ার পরে আমি জানতে পারি যে আমাকে আর আমার মেঝো বোনকে হইতেছে উলঙ্গ কইরা গোসল করাইতো, ওই কারণে বিশ্বাস করতে পারছি। কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো ছিল, ওই কারণে বড় দেখাইতো। আচ্ছা, আমরা বাধা দিতাম, তারপরে হইতেছে বলতো না না সমস্যা কি, আমি তো তোর বাবাই, এই সব কথা বলে হইতেছে আমাদেরকে গোসল করাইতো। আমি তাদের পালিত সন্তান, তার আগে আমি জানতাম না। তারপরে তার নামে মামলা হয়। তারপরে সে আমাদের অনেকভাবে হ্যারাস করতেছে। আমাদের ফেক আইডি বানায়, আমার নামে ফেক আইডি বানায়, সেগুলা দিয়া এক এক ছেলেদের সাথে খারাপ চ্যাটিং করে। সেই চ্যাটিং, সেই খারাপ ছবি দেয়, সেই ছবি এগুলা নিয়ে সব সে প্রমাণ নিয়ে আদালতে দেয়। মানে আদালতে বুঝায় যে আমি নাকি খারাপ, আর আমি তার নামে মিথ্যা মামলা দিছি। আচ্ছা, এই যে 2020 সালের আগে তার কাছে কত ছোট কাল থেকে আসছিলেন, সেটা কি জানেন? আমি শুনছি আমি যখন 7 দিন ছিলাম তখন নাকি তারা আমাকে নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, তো এই যে 2020 সাল, তখন আপনার বয়স কত ছিল? 17 বছর। তো এত বছর লালন পালন করার পরে কেন আপনার প্রতি তার? তখন আমার আম্মুর সাথে তার ঝগড়া হয়েছিল। তো আম্মু 2 বছর ছিল না আমাদের সাথে, আম্মু নানার বাসায় চলে গেছিল। তো আমরা আজিমপুর আমাদের একটা ফ্ল্যাট ছিল, ওইখান থেকে এই বাসায় উঠছিলাম রনি মার্কেটে। আচ্ছা আচ্ছা, এখানে উঠছিলাম। তারপরে এখান থেকেই জানি না কি হইলো। আপনার এই যে 3 বোনই কি তার সাথেই থাকতেন? 4 বোন 2 ভাই, সবাই তার কাছে ছিলাম। আম্মু তখন নানুর বাসায় ছিল। হঠাৎ করে আপনার প্রতি তার লোভটা হলো কেন? জানি না, বলতে পারি না আমি কিছুই। তারপরে তার বিরুদ্ধে কি? সে আমাদের বাসায়, আমরা মাদ্রাসা